আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে হচ্ছে যে তোমাদের গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা যে অধ্যায়টি রয়েছে তার হচ্ছে যে অনুশীলনী 2.1-এর তৃতীয় পর্বের আলোচনা করব। আজকের পর্বে হচ্ছে যে আমরা 4 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। এর আগে হচ্ছে যে 1, 2, 3 নং প্রশ্নের আলোচনা করেছিলাম দ্বিতীয় পর্বে। আজকে তৃতীয় পর্বে হচ্ছে যে 4 নং প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। তো দেখো শুরুতেই কি বলা আছে, 4 নং প্রশ্নের শুরুতে বলা আছে হচ্ছে যে বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো এখানে কি কি বলা আছে? এখানে বলা আছে হচ্ছে যে বার্ষিক মুনাফার হার দেয়া আছে কত? 10.50 টাকা, অর্থাৎ আর সমান কত দেয়া আছে? আর সমান হচ্ছে 10.50% দেয়া আছে। আর সমান 10.50% এবং 2000 টাকা কি দেয়া আছে? 2000 টাকা হচ্ছে আসল দেয়া আছে। আসল পি, আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আসলকে হচ্ছে যে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান কত টাকা দেয়া আছে? পি সমান হচ্ছে 2000 টাকা দেয়া আছে। এছাড়া সময় কত বছর দেয়া আছে? সময় এন সমান দেয়া আছে 5 বছর। সময় এন সমান কত বছর দেয়া আছে? সময় এন সমান হচ্ছে 5 বছর দেয়া আছে। তো দেখো এই প্রশ্নটির সমাধান আমরা কিভাবে করব? শুরুতে লিখবো হচ্ছে যে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে মুনাফা আই সমান কত? মুনাফা আই সমান আমরা জানি PRN। মুনাফা আই সমান PRN। তো এখানে মুনাফা সমান কিছু দেয়া ছিল না, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে যে মুনাফা নির্ণয় করতে হবে। আসল পি সমান কত দেয়া ছিল? আসল পি সমান দেয়া ছিল হচ্ছে 2000 টাকা এবং মুনাফার হার আর সমান কত দেয়া ছিল? আর সমান দেয়া ছিল হচ্ছে যে 10.50 টাকা, অর্থাৎ 10.50%। এই পার্সেন্ট উঠাতে হলে আমাদেরকে কি করতে হবে? 10.50কে 100 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমরা এই যে শুরুতেই পার্সেন্ট উঠিয়ে নিলাম, 10.50কে 100 দ্বারা ভাগ করলাম। তো এটাকে এভাবে ভগ্নাংশ আকারেই রাখবো হিসাবের সুবিধার্থে। তারপরে দেখো সময় কত বছর দেওয়া ছিল? সময় দেওয়া ছিল হচ্ছে 5 বছর। মুনাফা সমান আমরা সূত্র কি জানি? মুনাফা সমান আমরা সূত্র জানি হচ্ছে যে I is equal to PRN। তো এখানে আমরা পি এর মান বসাবো। শুরুতে হচ্ছে পি এর মান কত? পি এর মান হচ্ছে যে 2000, তারপরে হচ্ছে গুণ, তারপরে আর এর মান কত পেলাম আমরা? এই যে আর এর মান পেলাম হচ্ছে যে 10.50কে কত দ্বারা ভাগ করেছিলাম? 100 দ্বারা ভাগ করেছিলাম। 100 ভাগের 10.50%। তারপরে সময় কত পেলাম? সময় দেওয়া আছে হচ্ছে যে 5 বছর। তো এই যে লিখতে হবে 5 বছর। তো দেখো এখানে শুরুতে কি হচ্ছে? শুরুতে হচ্ছে যে কাটাকাটি করা যায়। কাকে দিয়ে কাকে কাটা যায়? এই হচ্ছে 100 দিয়ে যদি আমি 2000কে ভাগ দিই তাহলে কত পাওয়া যাবে? ভাগ ফল হবে হচ্ছে যে 20। তারপরে আমার কত কত রইল? তারপরে হচ্ছে যে 20 গুণ 10.50 গুণ কত? 5। যদি আমরা গুণ দিই একসাথে তাহলে কত পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে হচ্ছে যে 1050 টাকা। তো আমরা মুনাফা সমান কত পেলাম? আমরা মুনাফা সমান পেলাম হচ্ছে যে 1050 টাকা। তো এই ছিল 4 নং প্রশ্নের সমাধান। তারপরে এই যে দেখো যে 5 নং প্রশ্নটি রয়েছে, এই যে 5 নং প্রশ্নটি রয়েছে। 5 নং প্রশ্নে কি বলা আছে? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তো এখানে বার্ষিক শতকরা কত টাকা দেয়া আছে? 100 টাকা হচ্ছে 10 টাকা, অর্থাৎ প্রাথমিক যে মুনাফার হার রয়েছে সেখানে বলা আছে হচ্ছে 10%। তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে হচ্ছে যে কমে যায়। কি করে মুনাফা হচ্ছে কমে যায়? তখন মুনাফা কত টাকা হয়? তখন মুনাফা হয় হচ্ছে 8 টাকা, অর্থাৎ 100 টাকায় 8 টাকা মুনাফা হয়। তো এখানে যে দ্বিতীয় মুনাফার হার রয়েছে সেটি সমান কত পার্সেন্ট দেওয়া আছে? সেটি সমান হচ্ছে 8% দেওয়া আছে। তারপরে 3000 টাকায় 3 বছরে। তো আসল কত দেওয়া আছে? আসল হচ্ছে 3000 টাকা দেওয়া আছে এবং সময় কয় বছর দেওয়া আছে? সময় হচ্ছে 3 বছর দেওয়া আছে। তো এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে? আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে যে মুনাফা কি পরিমাণ কমে যায়। তো দেখো এই প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে? প্রথমে শুরুতে লিখতে হবে হচ্ছে যে বার্ষিক শতকরা মুনাফা কমে যায়। মুনাফা কি পরিমাণ কমে? মুনাফা কমে হচ্ছে যে 10% থেকে কত পার্সেন্ট কমে? 10% থেকে কমে 8%-এ চলে আসে। তো আমাদেরকে মুনাফার এই যে শতকরা মুনাফার পার্থক্যটা রয়েছে সেটা প্রথমে নির্ণয় করতে হবে। তো 10 থেকে কত বিয়োগ করতে হবে? 10 থেকে হচ্ছে যে 8 বিয়োগ করতে হবে। তো এই যে এইভাবে লিখবো হচ্ছে 10 বিয়োগ 8 টাকা সমান কত টাকা? 2 টাকা। তো এখানে শুরুতেই আমরা লিখবো হচ্ছে যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। তো 100 টাকায় 1 বছরে মুনাফা 2 টাকা কমে, এই লাইনটি আমরা কোথায় পেলাম? এই লাইনটি হচ্ছে যে আমরা এই যে বলা আছে শতকরা বলতে 100 টাকায় কত টাকায়? 100 টাকায় কত টাকা মুনাফা কমে? 2 টাকা মুনাফা কমে। তো সময় কত বছর? বার্ষিক বলা ছিল, এই যে বলা আছে হচ্ছে বার্ষিক। তো যদি বার্ষিক কথাটি উল্লেখ থাকে সেখানে হচ্ছে যে 1 বছর ধরে নিতে হয়। তো বার্ষিক 100 টাকায় 1 বছরে মুনাফা কমে যায় কত টাকা? মুনাফা কমে হচ্ছে যে 2 টাকা। অতএব 1 টাকায় 1 বছরে মুনাফা কত কমবে? 100 টাকার তুলনায় অবশ্যই কম হবে। তো যদি কম হয় তো এখানে কি হয়? এই সাইডে হচ্ছে যে ভাগ হয়। তো আমরা কত লিখবো? আমরা লিখবো হচ্ছে যে 100 ভাগের 2। তারপরে কত টাকা দেওয়া ছিল? তারপরে আসল দেওয়া ছিল হচ্ছে যে 3000 টাকায়। 3000 টাকায় মুনাফা কত কমবে?
কত বছর দেওয়া ছিল? 3 বছর দেওয়া ছিল। 1 টাকার তুলনায় 3000 টাকা মুনাফা অবশ্যই বেশি কমবে। তো বেশি কমলে কি হয়? বেশি কমলে হচ্ছে যে গুণ হয়। আর এখানে সময় কত দেওয়া ছিল? সময় ছিল এইখানে ছিল 1 বছর। 1 বছরের তুলনায় 3 বছরে কম কমবে না বেশি কমবে? অবশ্যই বেশি কমবে। যদি বেশি কমে তাহলে কি হবে? তাহলে হচ্ছে গুণ হবে। গুণ কোথায় হয়? ভগ্নাংশ রেখার উপরে। তো এখানে শুধু আগে ছিল কত? 2। এখন 2 এর সাথে কত গুণ হবে? 2 এর সাথে গুণ হবে হচ্ছে যে 3000। কত গুণ হবে? 3000। তার সাথে আবার কত গুণ হবে? 3। এই যে সময় 3 বছর গুণ হবে। আর নিচে কত? নিচে হচ্ছে যে 100। তো দেখো এখানে যদি আমরা কি করি? কাটাকাটি করি বা ভাগ দেই, 100 দ্বারা 3000 কে ভাগ দেই, তাহলে কত পাওয়া যাবে? 30 পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 30। এই 2 দ্বারা যদি আমি 30 কে গুণ দেই, 30 দুগুণে কত? 60। এই 60 কে আবার যদি 3 দ্বারা গুণ দেই, তাহলে গুণফল কত পাওয়া যাবে? 180 টাকা। তো মুনাফা কত কমলো? মুনাফা কমলো হচ্ছে যে 180 টাকা। 3000 টাকায় কত টাকায়? 3000 টাকায় কয় বছরে মুনাফা কমেছে? 3000 টাকায় 3 বছরে মুনাফা কত কমেছে? 180 টাকা কমেছে। 3000 টাকায় 3 বছরে 180 টাকা মুনাফা কমে। 180 টাকা মুনাফা কমে। এই ছিল তোমাদের 5 নং যে প্রশ্ন ছিল, 5 নং প্রশ্নের সমাধান। তারপর দেখো যে 6 নং প্রশ্নটি রয়েছে, 6 নং প্রশ্নে কি বলা আছে? 6 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মুনাফা আসলকে হচ্ছে যে এ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তো মুনাফা এবং আসল একসাথে কত দেওয়া আছে? 18,850 টাকা। আর এখানে কি বলা আছে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা। তো আসল কত দেওয়া আছে? আসল হচ্ছে পি বা মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আর সময়কে এন দ্বারা। সময় কত দেওয়া আছে? 5 বছর দেওয়া আছে। আসল দেওয়া আছে 13,000 এবং মুনাফা আসল কত দেওয়া আছে? 18,850 টাকা। এখন কি বলা আছে? বলা আছে হচ্ছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? আমাদেরকে হচ্ছে যে আয় নির্ণয় করতে হবে। তো দেখো 6 নং প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে? প্রথমে শুরুতে লিখবা হচ্ছে যে দেওয়া আছে। প্রথমে লিখতে হবে দেওয়া আছে, তারপরে কি লিখতে হবে? তারপরে লিখতে হবে হচ্ছে যে মুনাফা আসল কত দেওয়া ছিল? মুনাফা আসল এর সমান দেওয়া ছিল 18,850 টাকা। তারপরে আসল কত দেওয়া ছিল? আসল পি ইজ ইকুয়াল টু দেওয়া ছিল 13,000 টাকা। সময় কত দেওয়া ছিল? সময় এর সমান দেওয়া ছিল হচ্ছে যে 5 বছর। আমাদেরকে কি নির্ণয় করতে হবে? আমাদেরকে কোনো ধরনের মুনাফার হার প্রশ্নে দেওয়া হয়নি। এখন আমাদেরকে শুরুতে হচ্ছে যে মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তারপরে কি নির্ণয় করতে হবে? তারপরে হচ্ছে মুনাফা নির্ণয় করতে হবে। তো মুনাফার হার আর সমান ধরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখবা তোমরা। তারপরে লিখবা হচ্ছে যে আমরা জানি, আমরা মুনাফা আই সমান কি জানি? আমরা মুনাফা আই সমান জানি হচ্ছে যে এ মাইনাস পি। এ মাইনাস পি। এ কি? এ হচ্ছে যে মুনাফা আসল। মুনাফা আসল কত দেওয়া ছিল? মুনাফা আসল দেওয়া ছিল হচ্ছে যে 18,850 টাকা। তারপরে সূত্রর এই হচ্ছে মাইনাস বা বিয়োগ চিহ্ন। তারপরে আসল কত দেওয়া ছিল? আসল হচ্ছে 13,000 টাকা। আমরা যদি এখান থেকে কি করি? আমরা যদি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করি, তাহলে আমরা কোনটি পাবো? আমরা পাবো হচ্ছে যে মুনাফা। তো মুনাফা সমান দেখো বিয়োগ করলে কত আসে? মুনাফা সমান আসে হচ্ছে যে 5,850 টাকা। তারপরে কি করতে হবে? তারপরে আর নির্ণয় করতে হবে, অর্থাৎ মুনাফার হার নির্ণয় করতে হবে। আবার আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু জানি হচ্ছে যে পি আর এন। আর কি? আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার। এই যে এন রয়েছে, এন কি? এন হচ্ছে সময়। এন দ্বারা আমরা কি বুঝাই? এন দ্বারা বুঝায় হচ্ছে যে সময়। পি কি? পি হচ্ছে মূলধন বা আসল। পি হচ্ছে মূলধন বা আসল। তো দেখো এখানে এই হচ্ছে আমরা আর এর মান নির্ণয় করব। যদি আর কে আমরা এই সাইডে রাখি, তাহলে এই যে আই এবং পিএন রয়েছে, আই কোথায় যাবে? আই হচ্ছে যে বাঘ হয়ে উপরে যাবে এবং পিএন নিচে চলে যাবে। তারপরে দেখো আমরা এখন আই বা মুনাফা কত পেলাম? মুনাফা পেয়েছিলাম হচ্ছে যে 5,850 টাকা। তো এই যে আই এর স্থলে আমরা মান কত বসাবো? আই এর স্থলে মান বসাবো হচ্ছে যে 5,850 টাকা। তারপরে আসল কত দেওয়া ছিল? আসল হচ্ছে যে 13,000। তার সাথে গুণ কত? গুণ হচ্ছে যে সময়। সময় কত বছর? সময় দেওয়া ছিল হচ্ছে 5 বছর। এখানে আর এর মান পার্সেন্টে নিতে হলে কত পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে? পার্সেন্ট হচ্ছে যে শতকরার হার 100% দ্বারা গুণ করতে হবে। তো দেখো আমরা এটিকে কিভাবে কাটাকাটি করব। প্রথমে হচ্ছে যে এই যে 13,000 এর সাথে কত গুণ দিব? 13,000 এর সাথে 5 গুণ দিব। যত গুণফল বের হবে তাকে কত 5,850 কে কত দ্বারা ভাগ দিব? গুণফল যত পাবো তা দ্বারা 5,850 কে ভাগ দিব। তারপর হচ্ছে 100% সাথে গুণ করব, তাহলে উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে যে 9%।
তো এই ছিল তোমাদের 6 নং প্রশ্নের উত্তর। তারপর দেখো এই যে 7 নং প্রশ্নটি রয়েছে, 7 নং প্রশ্নে কি বলা আছে? 7 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো দেখো এখানে কি দেয়া নেই, এখানে হচ্ছে যে কত মুনাফায়, মুনাফা দেয়া নেই, আসল বলা হয়েছে কিন্তু আসলও দেয়া নেই। তারপর কি বলা আছে? তারপর বলা আছে হচ্ছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো দেখো এই প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে। 7 নং প্রশ্নটির সমাধান করার জন্য তোমরা শুরুতে লিখবা হচ্ছে যে মনে করি আসল কত টাকা? আসল হচ্ছে 100 টাকা। শতকরার অঙ্কে সবসময় যদি আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বা আসল মূলধন এরকম কিছু থেকে ধরি, তার জন্য কত ধরতে হয়? মান ধরতে হয় হচ্ছে যে 100 টাকা। তো আমরা ধরবো আসল পি সমান কত? আসল পি সমান হচ্ছে যে 100 টাকা। 8 বছরের মুনাফা আসলে কি বলা আছে? 8 বছরের মুনাফা আসলে বলা ছিল হচ্ছে যে দ্বিগুণ। তো মুনাফা কত? মুনাফা হচ্ছে যে আসলের দ্বিগুণ। তো আমরা আসলকে কি করব? 2 দ্বারা গুণ দিব। আসলকে যদি 2 দ্বারা গুণ দেই, অর্থাৎ 100 কে 2 দ্বারা গুণ দিলে কত আসে গুণফল? 100 কে 2 দ্বারা গুণ করলে গুণফল আসে হচ্ছে যে 200। তো আমরা মুনাফা আসল কত পেলাম? মুনাফা আসল হচ্ছে যে পেলাম 200 টাকা, এবং আসল কত ছিল? আসল হচ্ছে এই ছিল 100 টাকা। তারপরে আমরা কি নির্ণয় করব? তারপরে হচ্ছে যে মুনাফা নির্ণয় করব। তো মুনাফা সমান আমরা কি জানি? মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে মুনাফা চলে আসে। তো আমরা এই মুনাফা আসল কত পেয়েছিলাম? মুনাফা আসল হচ্ছে যে 200 টাকা। তার থেকে যদি আসলে 100 টাকা বিয়োগ করি তাহলে মুনাফা কত আসবে? মুনাফা আসবে হচ্ছে যে 100 টাকা। তারপরে দেখো কি লিখবা? তারপরে লিখবা হচ্ছে যে 100 টাকায় 8 বছরে মুনাফা হয় কত টাকা? 100 টাকায় 8 বছরে মুনাফা হয় হচ্ছে 100 টাকা। অতএব 100 টাকায় কত বছরে? 100 টাকায় 1 বছরে বা বার্ষিক মুনাফা কত হবে? 100 টাকায় 1 বছরে মুনাফা কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। যদি কম হয় তাহলে এই সময় দ্বারা এই 100 কে কি করতে হবে? এই 100 কে হচ্ছে ভাগ করতে হবে। তো 8 দ্বারা যদি আমরা 100 কে ভাগ দিই কত আসে? 8 দ্বারা 100 কে যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে 8, এখানে উপরে কত? উপরে হচ্ছে 100। দুটাকেই কিন্তু উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরে 4 দ্বারা ভাগ দেওয়া যায়। আমরা যদি 8 কে 4 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল হবে হচ্ছে 2। আর যদি 100 কে ভাগ দেই 4 25 কত? 4 25 হচ্ছে 100। তো এটিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে 2/25। তারপরে দেখো এই 2/25 কে আবার ভাগ দিলে কোথায় চলে যাবে? আমরা দশমিকে না নিয়ে এটিকে হচ্ছে সমস্ত আকারে রাখবো। তো সমস্ত আকারে কিভাবে রাখবো? যদি আমরা 2 দ্বারা 25 কে ভাগ দিই তাহলে ভাগফল কত আসে? ভাগফল আসে হচ্ছে যে 12 সমস্ত 2/1। ভাগফল কত আসে? 12 সমস্ত 2/1। অর্থাৎ মুনাফা কত পার্সেন্ট হয়? মুনাফা হয় হচ্ছে 12 সমস্ত 2/1%। এটি ছিল তোমাদের 7 নং প্রশ্নের উত্তর। তো আজকে এখানে হচ্ছে যে তৃতীয় পর্বের আলোচনা শেষ। চতুর্থ পর্ব হচ্ছে যে 8 নং যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন থেকে শুরু করব।